বন্ধ করে দিয়েছে, কি বলবেন? দেখেন, ইমাম মুয়াজ্জিন পুরোহিত ভাতা, এই আগে যে সরকার ছিল, রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেব, তিনি এগুলো করেছিলেন। আমি তখন বলেছিলাম, আজ 15 বছর ধরে আমি এইটার প্রতিবাদ করে আসছি, তার অবসান কিন্তু ঘটেছে। আমি বলেছিলাম যে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা পার্মানেন্ট করা হোক সরকারি, তারাই এটা টিকবে না। এবং কিসের টাকা দিচ্ছে ইমামদের ঘরে? সে টাকাটা ওয়াকফ সম্পত্তি না রাজকোষে? যদি রাজকোষের টাকা দেওয়া হয়, ওই টাকা খেয়ে ইমামদের পিছনে নামাজ হবে না। আপনারা দেখলেন এই টাকা 3000 টাকা দিয়েছে। যখন আপনারা দেখলেন যে ওয়াকফ সম্পদ নিয়ে হুড়োহুড়ি হচ্ছে, ইমামদের বলা হচ্ছে এরা আপনার মানে উস্কানিমূলক কথাবার্তা বলবেন না, সাম্প্রদায়িক বলে ইমামদের ঘায়ের তকমাটা কি দিয়ে চাইছে, এনআরসিকে নিয়ে কোনো কথা বলছে না। খালি ইমামগুলো কিরকম খালি ইমামুজ করছেন, একটা প্রতিবাদ করেন, চুম মরে বসে আছে। সরকারের দলদাস হয়েছিল, পাচাটা হয়েছিল। আজকে ইমাম সাহেবদের ইমামুদি চলে গেছে, এই ইমাম সাহেবরা টাকা চলে গেছে। ইমাম সাহেবরা প্রত্যেকটা মসজিদে বসে রাজনীতি করেছেন, সরকারের দালালি কি করেছেন। কিন্তু এখন কি করবেন? মসজিদে দালালি করবেন? বলুন, এখন কি এই ইমামদের ঘরে মসজিদ রাখবে? হ্যাঁ, কেন? এরা তৃণমূলের পাচাটা হয়েছিল, হ্যাঁ, রাজনীতি করেছিল এই মসজিদে বসে বসে। অতএব এই ইমামগুলো সম্পর্কেও এবার প্রত্যেকটা গ্রামে মসজিদের চিন্তা ভাবনা কমিটির লোকেরা করবে। ইমামরা হয়ে কোনো কথা বললেন না, একটা নিজের কথা চুপ করেছিলেন, বসেছিলেন। নেতারা যেটা বলবে সেই কথা অনুযায়ী আপনারা কথা বলেছেন। বাংলার মানুষ ইমামদের চেনে নিয়েছে। আজ যে ইমাম ভাতা বন্ধ হয়েছে, আমি বড় খুশি, আনন্দ। হ্যাঁ, একটা মসজিদ থেকে রাজনীতি, গ্রাম থেকে রাজনীতি জিনিসটা বন্ধ করে দিলে এই বিজেপি সরকার।